সুপ্রিয় শিক্ষার্থীরা, দূর দূরান্ত থেকে যারা দশকীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছ, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ক নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর একটি মূল সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এর প্রমাণ জ্যামিতিক উপায়ে করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটি যদি আমি জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে যাই, তাহলে প্রথমে আমরা একটা চিত্রের অবতরণ ঘটাবো। চিত্রটি হলো এমন, যে কোনো একটি কোণ x ও z সমান থিটা, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। যে কোনো একটি কোণ x ও z সমান থিটা, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। এই OZ এর উপর P একটি বিন্দু, OZ এর উপর P একটি বিন্দু নিই। এবার P হতে OX এর উপর লম্বন করো। লম্বন করার জন্য আমার এখান থেকে PM লম্বন করো। P হতে OX এর উপর PM লম্ব। তাহলে কি হলো, যেহেতু লম্ব আঁকলাম, আমরা রাইট অ্যাঙ্গেল চিহ্নটা দিয়ে দিই, লম্ব চিহ্ন। OPM একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। কি হলো? OPM একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। অতএব ত্রিভুজ OPM একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কিত হয়, তাহলে PMটা কি হবে? PMটা হবে বিপরীত বাহু। আর OMটা কি হবে? সন্নিহিত বাহু। আর এটা হবে অতিভুজ। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি। সেটা কি? ত্রিভুজ OPM হতে পিথাগোরাসের সূত্র হতে পায়। কি পাবো? অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। তাহলে আমরা বাহুর মাধ্যমে যদি লিখি, OP স্কয়ার সমান
ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিন্তা করে রাখি। আবার ত্রিভুজ ও পি এম হতে ত্রিকোণমিতি অনুপাতে সাহায্যে পায়। কি পাবো? যেহেতু আমাদের যে মূল নিয়মে সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা আছে, কাজে আমরা ওই দুটো নির্ণয় করে রাখি। সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ পি এম বাই ওপি এবং কস থিটা সমান সমৃদ্ধ বাহু বাই অতিভুজ। সমৃদ্ধ বাহুটা কোনটা? সমৃদ্ধ বাহুটা আসছে ও এম বাই ওপি। তাহলে এই পর্যন্ত আমরা আরেকটু আলোচনা করি। আমরা এই জায়গা থেকে একটা সমকোণী ত্রিভুজ ওপিএম পেলাম। তারপর ওপিএম ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, কাজে ওপিএম ও পিথাগোরাসের সূত্র সাহায্য পেলাম। ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। তারপর আবার ত্রিভুজ ওপিএম হতে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি সাইন থিটা সমান পিএম বাই ওপি এবং কস থিটা সমান ওএম বাই ওপি। এখন আমরা প্রমাণের দিকে আগাই। প্রমাণের দিকে আগাতে গেলে আমাদের প্রথমে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, আমরা সাইন স্কয়ার থিটা লিখতে পারি সাইন থিটা স্কয়ার প্লাস কস থিটা স্কয়ার। সাইন থিটা স্কয়ার সমান আমরা পেয়েছি এখানে পিএম বাই ওপি হোল স্কয়ার আছে হোল স্কয়ার, এবং cos থিটা সমান আমরা পেয়েছি ও এম বাই ওপি আর আছে হোল স্কয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পাই পিএম স্কয়ার বাই ওপি প্লাস ও এম স্কয়ার বাই ওপি। আচ্ছা, তাহলে এবার সরলীকরণ করি আমরা উভয় পদের সাধারণ হর ওপি স্কয়ার। তাহলে কি আসলো? পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। এখন আমরা 1 নম্বর যে সমীকরণটা ধরে রাখছি সেই জায়গা থেকে পাই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। তাহলে এই দুটো মিলিয়ে আমরা কি পাবো? ওপি স্কয়ার, আর ঘরে থাকলো ওপি স্কয়ার। এখন এই দুটা ব্যালেন্স হয়ে হয় 1, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান। এটাই জ্যামিতিক উপায়ে প্রমাণিত। এই প্রমাণটা হলো জ্যামিতিক উপায়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে এই ত্রিকোণমিতিক অনুপাতের যে আর দুইটা মূল সূত্র আছে সেই সূত্রগুলো আলোচনা করার চেষ্টা করব। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবার ধন্যবাদ।